No, 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 no. এরা তুমি তো অতিরিক্তই করো। দাঁড়াও, মালটা আসুক আজকে। তাহলে ওকে বলো না, বুঝলা? ওকে বিকিকে না, বলবো না। বলবো না। আরে ওকে বলবো কি বলো তো, আমি আঠা দিয়ে লাগাই দেবো। বেরা বেরা বেরা, ভাতে গরম খাই তো বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, এই যে সকাল সকাল চলে এসেছি বিকিদের বাড়িতে। তো সেই দিন আতা খেয়েছিলাম, তো আতাটা বেশ ভালোই লাগছিল। এই জন্য সকাল সকাল চলে এসেছি বাগানের দিকে। একটা গাছে আতা পুরো হলুদ হলুদ ভাবছি ওই আতাটা খাবো। তো যাই, আতাটা কিন্তু ব্যাপারটা হলো বিকি এখন বাড়িতে নেই, মালের কাছে শুনতে হয়। আমি ছিঁড়ে নিই, যদি নিয়ে নিই একটা কেলেঙ্কারি বেঁধে যাবে। ওই দেখো আতাটা ঝুলছে, পুরো হলুদ, দেখেছো আতাটা? দেখো হলুদ পুরো। তো বন্ধুরা, এর আগের দিন এই আতাটা আমি ছিঁড়তে গেছিলাম, তো বিকি আমাকে ছিঁড়তে দেয়নি, বলে এই আতাটা যত্ন করে রেখেছে, বিকি খাবে। তো এখন দেখছি হলুদ হলুদ, বেশ ভালোই লাগছে। তো আমি তো সামলাতে পারছি না, ছিঁড়ে নিই। চলো, যা হবে দেখা যাবে। ये गड़बड़ है बाबा। বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি। বন্ধুরা, এবার বৃষ্টির কাছে যাই, গিয়ে বলে আতাটা ছেঁড়া হয়ে আছে। দেখি বৃষ্টি কি করে। আমাদের ম্যাডাম রান্না করছে। তোমরা তো বলো আমি মনিকে পেয়ে নাকি ম্যাডামদের ঘরে আসি না। বৃষ্টি আসি না তোমাদের ঘরে? হ্যাঁ হ্যাঁ, আর দর্শকরা বলছে আমি নাকি তোমাদের ঘরে আসি না, কমেন্ট করছে। তাই? হ্যাঁ, আমি বলছি যে না, দিনে 24 ঘন্টা আমাদের, যে হ্যাঁ। আজকে বিচার কাজ নেই, সেই সকাল থেকে হয়েছে ভাই রাতে যাবে। হ্যাঁ, রাত্রেবেলা যাবো, সকাল থেকে এসে রাত্রে তাহলে। আর হলো বৃষ্টি যে সে বাগানের যে আতাটা, ওটা আমার ছেঁড়া হয়ে আছে, বুঝলা? तू तो गया बेटे। আতা যেটা ছিল না গাছে, হ্যাঁ, ওটা আমি ছিঁড়ে নিয়েছি। কেন? কি কারণে জিজ্ঞাসা করেছিল? জিজ্ঞাসা করতে হবে নাকি? তো জিজ্ঞাসা করবো না যে আতাটা তো আমি রেখে দিয়েছি যে আমি পারবো, যেহেতু নিচু আছে যে আমি পারবো। জিজ্ঞেস করেছিল বিজয়, এগুলো একটু অতিরিক্ত বাড়াবাড়ি করো না তুমি? আমি তাহলে ওই যে ফেভিকুইক নিয়ে এসে আঠাতে লাগিয়ে দিই। मार साले का खोपड़ी तोड़ साले का। মানে বললেই হয়ে গেল নাকি? এরা তুমি তো অতিরিক্তই করো। দাঁড়াও, মালটা আসুক আজকে। তাহলে ওকে বলো না, বুঝলা? ওকে বিকিকে না, বলবো না। বলবো না। আরে ওকে বলবো কি বলো তো, আমি আঠা দিয়ে লাগাই দেবো। বেরা বেরা বেরা, ভাতে গরম খাই শুরু করো। ইয়ে চলে যাও, চলে যাও, চলে যাও। কি রে? বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। আর থাকা যাবে না, এই আঠাটা হলো আঠা দিয়ে লাগিয়ে দিই। তাহলে লাগিয়ে দিই। তুমি হলো বলবে, ওইগুলো বেশি একটু ইয়ে করতে হবে, তুমি একটু পায়া বলছে। বৃষ্টি তুমি বলবো না কিন্তু বিকিকে, বুঝলা? খাও, খাও, ভালো। না, বিকি আসলে এবার আমার জানি না কি করবে। ওই ফেভিকুইক নিয়ে আসি দোকান থেকে, নিয়ে এসে আঠা দিয়ে লাগাবো। থাকবে নাকি কে জানে। 1 hour later. তো বন্ধুরা, প্রায় অনেকদিন পরে আমার গাড়িটা বের করলাম। গাড়িতে হাওয়া মনে হয় তো কমেও গেছে। প্রায় বোনকে দেখতে হসপিটালে গেছিলাম, ভাগ্নিকে যখন নিয়ে আসছে তখন গাড়ি বের করছিলাম, তবে প্রায় 1 মাস হয়ে গেল। তো এখন গাড়ি বের করার কারণ হলো আমি বিকি আমরা ওরা যাব, যেহেতু গরম পড়ছে, স্যালো মেশিনে ওখানে স্নান করতে যাব। চলো দেখি গাড়িটা স্টার্ট নেয় কিনা, টাইম তো লাগবে। এখন এসে বিকি বাবুর বাড়িতে, দেখি রেডি হলো কিনা। তো বন্ধুরা, চলে তো এসে মাঠে। আর কিন্তু মাঠে আসার পরে দেখি স্যালো মেশিন চলছে না। তো স্যালো মেশিনটা যেটা, ওটা বিকির মামা ওদের। তো বিকি ওরা গেছে মামা বাড়িতে, ওখান থেকে চাবি নিয়ে আসছে। তো আমি ততক্ষণে একটু মাঠটা ঘুরে দেখি। রোদ্দুর সেই রোদ্দুর, কতক্ষণে চাবি নিয়ে আসবে, কখন স্যালোতে নামবো। আর এই দেখো, এদিকে যে সামনে দাঁড়িয়ে আছে রজনী স্টিক, এই দেখো পুরো স্টিক, এই জমি সব। আর ওই দেখো শ্যাওড়াতলা দেখা যাচ্ছে। চলো শ্যাওড়াতলার ওখানে একটু ঘুরে আসি। আর সামনে চৈত পুজো, ওখানে পুজো মজাও হচ্ছে, একটু দেখে আসি। বন্ধুরা,
এই যে চলে এসেছি শ্যাওড়া তলায়। এই যে ভিতরে একটা মন্দির আছে, কিন্তু এই জায়গায় সন্ধ্যেবেলা একা একা আসতে গেলে অনেকে ভয় পেয়ে যাবে। দেখতে হচ্ছে শ্যাওড়া গাছ। চলো ভিতরটা একটু ভগবানের দর্শন করে আসি। পুরো এখন আছে এই যে শ্যাওড়া গাছের নিচে এই মন্দিরটা বেশ ভালো আর জাগ্রত মন্দির এটা। এই চড়ক পুজো সব সন্ন্যাসীরা আজকে রাত্রেবেলা এখানে পড়ে যাবে, যেহেতু নীল পুজো চলছে। ভিতরটা ভিতরে একটা শিবলিঙ্গ, পুরো শ্যাওড়া তলার নিচে আছে, শ্যাওড়া গাছ ভর্তি চারিদিকে। দেখো চলো এবার বাইরের দিকে যাই, ভগবানের দর্শন হয়ে আছে ভালো। চলো বন্ধুরা এবার একটু ওই দিকটাই দেখি। তো বিকি তো এখন আসছেই না, ফোন করবে বলেছে। আমি একটু ঘুরে দেখি চারিদিকটা। ওইদিকে একটা ওই সাইডে স্যালোমেশনে আওয়াজ পাওয়া যাচ্ছে, চলো ওখানে যাই। ওটা বিকির মামাদের না, অন্য কারোর, দেখে আসি হাঁটতে হাঁটতে। আজকে সেই রোদ্দুর দিয়েছে, সেরকম গরমও লাগছে। কতক্ষণে বিকি আসবে, কখন স্যালোতে স্নান করবো। এই গরমেই তো স্যালোতে স্নান করার মজা ব্যাপক লাগে, যেরকম ঠান্ডা জল সেই পুষিয়ে যায়। ওই যে ওইদিকে আরেকটা স্যালো আছে, চলো ওই দেখো বন্ধুরা আওয়াজ পাওয়া যাচ্ছে। এই দেখো, আরে বাবা এ তো কচু বাগান, দেখো কত সুন্দর কচু বাগান ভর্তি। এদিকে জল যাচ্ছে, ড্রেন। ওই যে স্যালো, ওয়াও দেখো, ও সেই জল স্যালো, ও সেই ঠান্ডা বন্ধুরা জল। এই স্যালোটা অনেকক্ষণ থেকে চলছে, তো শুনলাম অনেকের কাছে বলছে এটা আরেকটু পরে বন্ধ করে দেবে, নাহলে এটাই স্নান করতাম। তো বিকি এখনো আসেইনি, বিকির মামাদের ওই স্যালোতে স্নান করতে হবে। আর এটাই জলটা বেশি দেখলাম, সেই জল পড়ছে এটাই। এই যে এই অন্য মানুষের জমিতে জল যাচ্ছে, এই যে ড্রেন দিয়ে। এই যে ধানের জমি, কত সুন্দর দেখো, ধানের শীষ বেরিয়েছে দেখো। তো চলো বন্ধুরা, বিকি ফোন করলো, বিকি চাবি নিয়ে চলে এসেছে, চলো তাতে স্নান করবো। ও আর জল দেখে আর থাকতে পারছে না, এখানে জল দেখলাম, চলো নিয়ে আসছে। মোদি মেরে দাও, 2 প্যাক মেরে দাও। তুমি খাও, তুমি খাও। ওখানে আটকে গেল, নাহলে কোথায় পুকুরে যেত। কি করে যা
হ্যাঁ হ্যাঁ এ কি করে সেই ঠান্ডা বন্ধুরা বিরাট এই গরম যায় আমাদের স্যালোতে চলে আসে তোমরা স্নান করে যাও আর যে আসবে সাথে একটা করে ক্যাপ্টেন নিয়ে আসবা ওই যে বিজয় একটা ক্যাপ্টেন নিয়ে এসছে ওই যে ওই পরে আছে সেই মজা বন্ধুরা সেই ঠান্ডা পুরো ঠান্ডার জল আমি নামো তো হয়ে গেছে আর করবো না স্নান করবো না হয়ে গেছে সন্দীপ ধরো ধরো বউ স্নান করছি তো আমার হয়ে গেছে অনেকক্ষণ ধরে স্নান করছি 1 ঘন্টার উপরে স্নান করছি আমি কি করে এই যে আমাদের জমিতে গম বোনা হয়েছিল গম উঠানো হয়ে গেছে আমাদের ভিডিওতে দেখেছো মানে আমার চ্যানেলে দেখেছো গম হয়ে ছাদে রোদের মধ্যে দিচ্ছিলাম এই জমির গম ওই যে আমাদের জমিতে ওই পুজোটা হচ্ছে চোখ পুজো হয় না প্রতি বছর কাটা ভাঙা হয় বা শ্মশানে যায় ব্লগে দেখেছো সেই পুজোটা হচ্ছে এই সময় তো হয় চৈত্র মাসে হয় চড়ক চড়ক চ গুড ইভিনিং ফ্রেন্ডস তো বন্ধুরা দুপুরবেলা তো তোমরা দেখলে স্যালোতে গেছিলাম স্নান টান করে এসেছিলাম খাওয়া দাওয়ার পরে মানে বেশ অনেকদিন পরে স্যালোতে গেছিলাম স্নান টান বেশ ভালোভাবে হলো সেই ঠান্ডা জল সেই এনজয় হয়ে গেলো তো বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি 6টা পার হয়ে আছে সন্ধ্যা হয়ে আছে আর কি করব সব ঘরেই তো ছিলাম এখন যাই একটু বিকিদের বাড়িতে যাই একটু ঘুরে ঘুরে তারপরে বাড়ি থেকে আসি চলে এসেছি বিকিদের বাড়িতে এসে দেখো মাম্মাম বায়না করছে একটা জিনিস কিনেছে দেখো মাম্মাম কি কিনে নিয়েছে দেখো দেখেছো এখন মাম্মাম কি বলছে খেলতে হবে মাম্মাম পারবে তো তুমি ঠিক আছে হ্যালো ওয়াও এবার ঢুকে গেল ওটা এবার করলে ঠিক আছে এবার আমি ফেলি এ বাবা বাহ হচ্ছে চলবে এটা আমি ভেঙে দিই হ্যাঁ ঠিক আছে এটা কি হলো এটা চিটিং হয়ে গেল না আমি কোথায় চিটিং করলাম আমি চিটিং করিনি তো মাম্মা মাকে জিজ্ঞাসা করে এরকম করে হয় আমি করিনি ঠিক আছে তোমরা দুজন খেলো দিদি ভাই চলে আসছে ঠিক আছে ভাই যেহেতু বাচ্চা মানুষ বলছে একটু খেলি ঠিক আছে দেখ আগেই 50 তো খেলাধুলা হোক আর দিদি ভাই এসে দিদি ভাই খেলো না না সবাই খেল খেল এই সাদাটা পড়ছেই না হ্যাঁ একটু খাই না তুমি জায়গাটায় বাহ সাদাটা ঠিক আছে চলো তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি ভাগ্নিটাকে আছে যেহেতু ভাগ্নিটাকে দেখতে হবে এর জন্য চলে যাচ্ছে আর মামার সাথে একটু খেললাম ব্যাস বন্ধুরা এই যে ঘরে পুচকাটা আজ পায় করছে কান্না করছে চলো দেখি কাঁদছে কেন দেখি আমার কান্না করে কেন পুচকাটা এই
পটি করে দিয়েছে বন্ধুরা, এখন ল্যাংটো আছে, দেখাবো না পুচকে, ল্যাংটো আছে, পটি করে দিয়েছে। বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, আজকের ব্লগটা এখানে কমপ্লিট করে দিলাম। তোমাদের ভালো লাগলে তোমাদের যা যা করার করে দিও। আর বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।